আমার বুকটা কি আসল না নকল? আমরা যদি একটা নাগরিকরা থাপ্পড় মেরে জিজ্ঞাসা করতাম তুমি আসল মানুষ না নকল মানুষ, আমি এদেরকে না মানুষের পর্যায়ে দেখতে পাচ্ছি না। একটা মা সে মেয়েকে হারালো, আর তোরা আজকে বসে বসে কাজল পরে চোখে গ্লিসারিন দিয়ে এখন নাটক করতে বসলি। তোদের কাছে টাকাটাই সব, একটা মিনিমাম মানবিকতা বলে কিছু নেই তোদের। এই ব্যবস্থাটা একটা ধর্ষক ব্যবস্থায় পরিণত হয়েছে। ভ্যাজাইনাল রেপ ছাড়া অন্যান্য কোনো রেপ কিন্তু আন্ডার দ্য কোর্ট অফ ইন্ডিয়ান ল অ্যাজ পার বিএনএস ইজ নট recognized for punishable। তমকনোর ঘটনার পর তার নগ্ন দেহের ওপর ছেলে লিখে দেওয়া হলো। মিডিয়া আমাদেরকে ব্যবহার করছে, আমাদের বেঁচে খাচ্ছে। মেয়েদের নাইট ডিউটি করতে হবে না, সরকার কি দায় এড়াচ্ছেন? এইভাবেই একদিকে আমাদের রাষ্ট্র কম নাগরিক করে, আমাদের শরীর আমাদের কোনো মূল্য নেই। যৌনকর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে। মূলত এটা ক্ষমতা। ট্রান্সম্যান কমিউনিটি ইনভিজিবল। আমরা আর মরার ভয় পাই না, আমরা এমনি মরার উপর খানার ঘামাদের দিয়ে রেখেছি। এভরিবডি, সমস্ত জাতপাত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে মানুষ হাতে হাত দিয়ে প্রমাণ করে দিয়েছে সেক্স ওয়ার্কার মাঙ্গে আজাদি, ট্রান্সজেন্ডার মাঙ্গে আজাদি। নাও চলছে প্রতিবাদ, চলছে প্রতিবাদ, চলছে মিছিল, চলছে আন্দোলন, চলছে। 9 তারিখ রাত্রে আরজি করে একটি জঘন্য ঘটনা ঘটলো, আমরা দেখলাম। তার প্রতিবাদে গোটা দেশ উত্তাল। ঠিক কি দাবি করছেন আপনারা এই মুহূর্তে? আমরা বলছি নো, আমরা বলছি বাইনারি ভাঙো, যে কোনো মানুষকে অপর বলে দূরে সরিয়ে দেওয়ার বিরুদ্ধে কথা বলো। আর এই নাগুলো বলার মধ্যে দিয়ে আমরা এমন কিছু একটা ভাবতে চাইছি যেখানে আরজি করের মতো ঘটনা আবার ঘটবে না। সেখানে যা যা কিছু দুর্নীতি চলছে, যেভাবে স্বজন পোষণ চলছে, যেভাবে দলতন্ত্র চলছে, সেগুলো বন্ধ হবে। এই মিছিল থেকে আমরা অন্য বড় মিছিলের সঙ্গে জুড়ে যেতে চাই। শুধু কলকাতা শহরে নয়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে, ছোট শহরগুলোতে, গ্রামে আমরা যেভাবে মানুষকে নামতে দেখেছি, সেই দাবিগুলোর সাথে আমরা এক হতে চাই। সমস্ত রাজনৈতিক পরিচয়, দল পরিচয় বাদ দিয়ে মানুষ তার দাবি নিয়ে, তার গণতান্ত্রিক অধিকারের দাবি নিয়ে পথে নামছে, সেগুলোর সাথে আমরা জুড়ে যেতে চাই। এটাই দাবি। এই লড়াই একদিনের লড়াই নয়, এক রাতের লড়াই নয়, বহু রাত দখল করার লড়াই, বহু রাস্তা দখল করার লড়াই, অনেক দাবি পূরণ করার লড়াই, বদলে ফেলার লড়াই। রাজনীতি ভেদাভেদ সমস্ত কিছু বাদ দিয়ে আমরা বুঝতে পেরেছি যে বাঁচার লড়াইয়ে আমাদেরকে একযোগে লড়তে হবে। বারবার কিন্তু মনে হচ্ছে আমাদের যে ভীষণ রাগে যুদ্ধ হবে। ডিগ্রি অফ ভায়োলেন্স অনুযায়ী ডিগ্রি অফ রেজিস্ট্যান্সের জন্ম হয়। মানে মলেস্টেশন হলে একটু কম রেজিস্ট্যান্স, তারপর ধর্ষণ হলে আরেকটু বেশি রেজিস্ট্যান্স, ধর্ষণ থেকে খুন হলে তখন রেজিস্ট্যান্স আরো হয়। তাহলে কি আমরা অ্যালাওয়েন্স দিই যে খুন হওয়া অব্দি হোক, তারপরে আমরা রেজিস্ট্যান্স দেবো? এটাও তো এক ধরনের অ্যালাওয়েন্স। উনি যদি ডাক্তার না হয়ে একজন যৌনকর্মী হতেন, একজন ট্রান্সজেন্ডার হতেন, একজন রান্নার কাজ করতেন, একজন বিড়ি শ্রমিক হতেন, তাহলে আমরা এগোতাম না? সমস্ত কিছুর ঊর্ধ্বে তো আমরা মানুষ। মানুষ হিসেবে আমাদের আর কোনো নিরাপত্তা নেই। গোটা দেশ জুড়ে এই ঘটনা ঘটছে। প্রত্যেক দিনই এলজিবিটিকিউআই কমিউনিটির মানুষদেরকে, যৌনকর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে স্লাট শেমিং, ভিকটিম শেমিং করা হচ্ছে। এই সবার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। একদিকে একজন মহিলা সরকারি ডাক্তার, তিনি খুন হলেন, ধর্ষিত হলেন, তার প্রতিবাদ করতে যখন পথে নামলেন বিপন্ন ট্রান্স মানুষরা, ট্রান্স মহিলারা, 3 ট্রান্স মহিলা আরপিএফ এর দ্বারা শ্লীলতাহানির শিকার হলেন। এবং আমরা জানি এই যে মলেস্টেশন বা রেপ, মূলত এটা ক্ষমতা। এই যে ক্ষমতা, পাওয়ার পলিটিক্সের দ্বারা পিতৃতন্ত্রের কালো হাত ট্রান্স মানুষের ওপর মলেস্টেশন করে তাকে সতর্ক করে দিল যে তুমি যদি প্রতিবাদ করো, তোমাকে এইভাবেই মলেস্টেশনে করা হবে বা খুন করা হবে, প্রতিবাদী কণ্ঠকে ভেঙে ফেলা হবে। একটা মেয়ে যদি কাজে যায়, মেয়েটাও যেমন নিরাপত্তার ভয় পাচ্ছে, তেমনি বাবা মাও তেমনি ভয় পাচ্ছে, ঠিক কি না? তদন্ত রাজ্য সরকারের হাত থেকে এখন সিবিআই এর হাতে। ভরসা পাচ্ছেন নাকি মনে হচ্ছে সিবিআইও আপনাদেরকে যথাযথ এই ব্যাপারে বিচার দিতে পারবে? প্রেয়ার করছি যাতে মেয়েটা যেন জাস্টিস পাক, কারণ এগুলো তো আমাদের হাতে। সিবিআই কতটা কি করছে ইনভেস্টিগেশন, এগুলো তো পাবলিকও তো জানতে পারছে না। না আমার মতো অধম নাগরিক যারা কম মেয়ে, কারণ মহিলা আন্দোলনের মধ্যে তো আমরা বহু সময় দেখেছি
এই ফ্যালাসিটা যে এই যে আমাদের যথেষ্ট নাগরিকত্ব বা যেটা সারা জীবন ধরে পুরুষের হাতে নারীরা হয়েছে নিগৃহীত, এখন নারীদের একটা বড় অংশ আমি দেখছি এই আন্দোলনে যে আমাদের বায়োলজিক্যালি এসেনশিয়ালাইজ করাও, এদের তো এসআরএস হয়নি, এরা তো ট্রান্স, তার মানে এরা কিন্তু যথেষ্ট নারী নয়, মানে এক নারী আর এক রূপান্তরকামী নারীকে লঘু করছেন অন অ্যাকাউন্ট অফ আর বডি, মানে এ তো একটু কম নারী, একটু কম মেয়ে, তাই এ একটু আন্দোলনে একটু কম আওয়াজ তুলতে পারে, এর আন্দোলনের প্রতিবাদের যোগ্যতা একটু কম, একটু শিথিল। রাষ্ট্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা রিফট তৈরি করে দেয়, একটা ভাঙন তৈরি করে দেয়, একটা কনফ্লিক্ট তৈরি করে দেয় সমস্ত মাইনরিটির মধ্যে। আমি আবার চিন্তা করছি যে এই মুহূর্তে কি আমরা পলিটিক্স অফ এক্সক্লুশনে কি রিইনফোর্স করব না পলিটিক্স অফ ইনক্লুশন বা ফিলোসফি অফ ইনক্লুশন, দর্শন যে অন্তর্ভুক্তিকরণের যে রাজনীতি বা দর্শন এবং আবেগের দিক থেকে আমরা আরো কনসলিডেটেড হব, আরো আমরা ইন্টিগ্রেটেড হয়ে সমস্ত বিভেদ ভুলে গিয়ে একে অপরকে লঘু না করে একটা কমন মিনিমাল পয়েন্টে যে আমরা সবাই বিপন্ন, আমরা সবাই আতঙ্কে রয়েছি। আমরা দেখেছি 14ই আগস্ট রাতে কিভাবে সমস্ত মাইনরিটি, ঘটি বাঙাল থেকে আরম্ভ করে মোহনবাগান ইস্ট বেঙ্গল থেকে আরম্ভ করে এলজিবিটি, ট্রান্স মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, বৃদ্ধ বৃদ্ধা, ডিসেবল, হিন্দু মুসলিম, এভরিবডি, সমস্ত জাতপাত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে মানুষ হাতে হাত দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে হাতে হাত দিয়ে পার হতে পারে বিষের বিষাদ সিন্ধু। গ্রাম শহর প্রত্যন্ত গ্রাম সবকিছু তখন মানুষ একসাথে এক হয়ে আমরা বলতে পারবো যত হামলা করো সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো, অনেক মেরেছ তবু মরিনি আজও, বিছন হয়ে গেছি আজ, তাই ছড়িয়ে যাব, তাই ছড়িয়ে যাব। আপনি সাইকোলজি নিয়ে পড়ান, বাচ্চাদের মন বুঝতে, মানুষের মন বুঝতে সাহায্য করেন, ঠিক কোন মানসিকতা থেকে এইরকম ধর্ষণের মতন বা নারী নির্যাতনের মতন ঘটনা ঘটে? প্রথম কথা হচ্ছে এই ব্যবস্থাটা একটা ধর্ষক ব্যবস্থায় পরিণত হয়েছে। একজন ব্যক্তি মাত্রই যে অপরাধী সেই মানসিক রোগী, এই সরলীকরণের এই সমীকরণের বিরোধিতা করছি। ক্লাসরুম থেকে যা বলছি সেটাই রাজপথে এসে বলছি, ধর্ষক বা দোষী মাত্রই মনোরোগী, এই সমীকরণ বাতিল হোক, চিহ্নিত করা হোক এই ব্যবস্থাটার মধ্যে কিভাবে রন্ধে রন্ধে পুরুষতন্ত্র আর ধর্ষকাম লুকিয়ে আছে। এই যে এত ট্রান্স মানুষদের ওপর যৌন হেনস্থা ঘটে, কোনো মেইনস্ট্রিম মিডিয়া খবর করে না, কোনো মেইনস্ট্রিম মিডিয়ায় খবর আমরা দেখতে পাই না। তমগ্নর ঘটনার পর তার নগ্ন দেহের ওপর ছেলে লিখে দেওয়া হলো। একদিকে মিডিয়া আমাদেরকে ব্যবহার করছে, আমাদের বেঁচে খাচ্ছে ট্রান্স মানুষদের, আর একদিকে দেখতে পাচ্ছি ইয়েলো জার্নালিজম, মানে লিঙ্গ রাজনৈতিক চেতনা তাদের কতটা বোধোদয় এখনো অভাব, যে ট্রান্স মানুষ যখন তমগ্ন তপসিদ্ধ খুন হলেন কিভাবে তাকে পুরুষ বলে তাকে শ্লেষাত্মক মন্তব্য তাকে করা হলো, পুলিশ যখন তাকে নগ্ন করে তাকে দেখে হাসলো, মিডিয়া কিভাবে তাকে পুরুষ বলে তার ট্রান্সনেসকে তাকে লঘু করে দিল, বললো সে মেয়ে নয়। এইকে আমরা তীব্রভাবে কন্ডেম এবং ধিক্কার জানাই। আসলে ওই যে আমরা বলি না ফোবিয়া, জেন্ডার স্টাডি আর হচ্ছে মেন্টাল হেলথ এডুকেশন, এই সম্পর্কে আমাদের দেশ বা রাজ্য এখনো অনেকটা পিছিয়ে আছে। এই স্টাডিজকে আমাদের কারিকুলামের মধ্যে, সিলেবাসের মধ্যে যুক্ত করতে হবে। আমরা অনিতা দেওয়ান, তাপসী মালিক ভুলিনি, ঠিক একইভাবে কাঠুয়ার 8 বছরের আসিপার কথাও ভুলিনি। শাসক বদলালে তার চরমতাটা বদলায়, নৃশংসতাটা বদলে যাচ্ছে। আমরা পথে নেমেছি যাতে আমরা এই প্রত্যেকটা ঘটনার বিচার চাইতে পারি। এই ঘটনার বিচার হোক, এর আগে যে ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনার বিচার হোক, এবং আগামী দিনে এই ধরনের ঘটনা কিভাবে রুখে দেওয়া যায় তার একটা পরিকল্পনা। যেখানে একজন অন ডিউটি ডক্টর তার এই পরিস্থিতি হতে পারে, তাহলে আমরা কোথায় আছি? বিশেষ করে আমি একজন ট্রান্সম্যান হিসেবে আরো ভয় পেলাম, যেহেতু শারীরিকভাবে আমরা মহিলা, মানসিকভাবে পুরুষ, যদিও পুরুষের সংজ্ঞাটা আমার কাছে এখন খুব গুলিয়ে গেছে। যদি যৌনাঙ্গ দিয়ে কাউকে পুরুষ হিসাবে বিচার করা হয়, সেই পুরুষত্ব আমার চাই না। আমি যেমন পুরুষ আছি আমি গর্বিত। তারা যদি কখনো যৌন হেনস্থার শিকার হয়, সেরকম কোন থানায় তাদের এফআইআর তো দূরের কথা, জিডিও নেওয়া হয় না। তারা এসে সামনাসামনি বলতে সাহস পান না, কেননা ট্রান্সম্যান কমিউনিটি ইনভিজিবল। বিশ্বাস রাখুন, এই প্রত্যেকটি মিছিলের আওয়াজ
নবান্নের 14 তলা পর্যন্ত অবশ্যই পৌঁছবে, অবশ্যই পৌঁছচ্ছে বলেই আজ এত আয়োজন। শহর এবং মফস্বলের সঙ্গে গ্রাম জুড়ছে শহরের সাথে, আর তাই শাসক এত ভয় পাচ্ছেন। যেভাবে আপনারা লড়াই করে আপনাদের ন্যূনতম অধিকারগুলো আনছেন, উল্টো দিকে দেখতে পাবো কোনো ট্যাক্স আপনাদের ছাড় দেওয়া হয় না, কিন্তু অধিকার পান না। এইভাবেই একদিকে আমাদের রাষ্ট্র কম নাগরিক করে আমাদের সুরক্ষা দিতে অস্বীকার করছে। আমাদের শরীর, আমাদের কোনো মূল্য নেই, সিকিউরিটি নেই, সোশ্যাল সিকিউরিটি নেই, রাষ্ট্রীয় সুরক্ষা নেই। অপরদিকে নির্লজ্জের মতো আমাদেরকে সমানভাবে আমাদের থেকে কর নিচ্ছে। এই নাটক বন্ধ হোক, এই ভ্রষ্টাচার বন্ধ হোক। শহর থেকে গ্রাম প্রতিটি কোনায় কোনায় রাস্তা দখল হচ্ছে, আন্দোলনে মুখরিত হয়ে উঠছে। কোন মনস্তত্ত্ব থেকে মানুষ এভাবে রাস্তায় ঢল নামাচ্ছেন? মানুষের রাগ হচ্ছে, ব্যবস্থার বিরুদ্ধে রাগ হচ্ছে। যে ব্যবস্থার কাছে ব্যক্তি মানুষ হিসেবে সে অসহায়। প্রত্যেক দিন একটা সরকারি হাসপাতালের আউটডোরের একটা রোগী ভর্তি করতে গিয়ে, একজন ছাত্রকে একটা ডাক্তারি পরীক্ষার সেমিস্টারে পাস করতে গিয়ে যেভাবে ঘুষ দিতে হয়েছে বলে জানা যাচ্ছে, যেভাবে হাসপাতালের আইসিইউতে একজন পেশেন্টকে ভর্তি করতে গিয়ে যে দুর্নীতির শিকার হতে হয়, এই সব কিছুর বিরুদ্ধে তার একটা রাগ জমা হচ্ছে। সেই রাগ নিয়ে সে না বলতে পথে নেমেছে, জুড়ে যাচ্ছে গ্রাম শহর। সর্বশক্তি দিয়ে আমাদের এই লড়াই লড়তেই হবে যতদিন না আমরা বিচার পাচ্ছি। ভারতীয় ন্যায় সংহিতায় এখনো কিন্তু ট্রান্সজেন্ডার মহিলা যাদের এসআরএস বা জেন্ডার অ্যাফার্মেশন সার্জারি হয়নি, সেই বায়োলজিক্যাল এসেনশিয়ালিজম দিয়ে এখনো কিন্তু তারা কোনো, অথচ আমাদের সুরক্ষা দেওয়া যায় না। আ বডি উইদাউট ভ্যাজাইনাল রেপ ছাড়া অন্যান্য কোনো রেপ কিন্তু আন্ডার দ্য কোর্ট অফ ইন্ডিয়ান ল অ্যাজ পার বিএনএস ইজ নট রেকগনাইজড অর পানিশেবল। তাই এখন থেকে আমরা আর কোনো কর দেব না, কারণ আমাদের শরীর, আমাদের মন, আমাদের সম্মান যখন সিকিউরড নয়, সুরক্ষিত নয়, যখন ট্রান্স মানি রাষ্ট্র কোট অ্যান্ড কোট আ লার্জ সেকশন অফ সিভিল সোসাইটি কয়েন করে দেওয়া যে ট্রান্সজেন্ডার মানে তো এটা তো হিজড়ে। ট্রান্স মানে কিন্তু হিজড়ে নয়, হিজড়ে একটা পেশা, একটা লেগাসি আছে, একটা পরম্পরা আছে। আ ওয়াইড সেক্টর অফ ট্রান্সজেন্ডার ওয়ার্কিং ক্লাস ইন্ডিভিজুয়াল, তাদের খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে পলিটিক্যালি ইনভিজিবিলাইজ করে দেওয়া হয় এবং বারবার বলা হয় যে ট্রান্সজেন্ডার মানেই তো হাতে তালি দেয়। তালি কিন্তু পুরুষতন্ত্র, পিতৃতন্ত্র নামক যে মহামারী রোগ, 6 টক্সিক ম্যাসকুলিনিটিকে প্রতিরোধ, প্রতিবাদ, সতর্কীকরণের নাম তালি। তালি ইজ আ মোড অফ রেজিস্ট্যান্স। এবার কিন্তু রাষ্ট্র দেখবে শুধু হিজড়া সম্প্রদায়ের মানুষ নয়, কোটি কোটি বিপন্ন মানুষের হাতে হাত দিয়ে, পায়ে পা দিয়ে, গালে তাল দিয়ে, গালে গাল দিয়ে প্রতিবাদে কোটি কোটি তালি বাজবে। আমরা যারা মমতাকে বিরুদ্ধে, আজকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি, তার মানেই কিন্তু আমরা চরম একটি দক্ষিণপন্থী স্বৈরাচারী দল, ফ্যাসিস্ট দল বিজেপিকে কিন্তু আমরা সমর্থন করছি না। আমরা এমনি মরে আছি, আমরা আর মরার ভয় পাই না। আমরা এমনি মরার ওপর খাড়ার ঘামাদের দিয়ে রেখেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার বুকটা কি আসল না নকল? আমরা যদি একটা নাগরিকরা থাপ্পড় মেরে জিজ্ঞাসা করতাম তুমি আসল মানুষ না নকল মানুষ, তাহলে কোথায় যেতেন তারা? এই লজ্জা আমরা কোথায় রাখবো? সরকার এরকম একটি সমন জারি করলেন যে মেয়েদের নাইট ডিউটি করতে হবে না। সরকার কি দায় এড়াচ্ছেন? ডাক্তার, নার্স, তাদের তো 24 ঘন্টা কাজ করতেই হয়। এখানে যদি বলে যে রাত্রিবেলা প্রোটেকশনের জন্য তাদের ডিউটি করতে হবে, সেটা তো কোনো কথা হলো না। একজন মেয়ে রাতে কাজ করবে, তাতে কি যায় আসে বলুন তো? কেন একটি মেয়ে সেফলি রাত্রির বেলায় কাজ করতে বেরোতে পারবে না? ধর্ষক কি একদিনে হয়ে ওঠে, নাকি এটা আমরাই নিজেদের অজান্তে আমাদের আশেপাশের মানুষদের মধ্যে তৈরি করে? আরজি করের ঘটনাকে কোনো একজন ব্যক্তির মনস্তত্ত্বের মধ্যে খুঁজলে তা ভুল হবে। তাকে শুধুমাত্র বিকৃত কাম, কোনো এক ধরনের প্যাথোলজি দিয়ে খোঁজার চেষ্টা করলে তা ভুল হবে। ব্যবস্থার মধ্যে খুঁজতে হবে কোন ব্যবস্থা একজন মানুষকে অপার ক্ষমতার অধিকারী করে তোলে এবং কে তাকে সাহস দেয় যে আমি একজন মানুষকে ধর্ষণ করতে পারি, অত্যাচার করতে পারি, দমন করতে পারি, দাবিয়ে রাখতে পারি। আপনার নাম? আমার নাম অমিতাভ সেনগুপ্ত। আমি বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে পড়াই। অনুরাগ মৈত্রী, আমি গণ আন্দোলন কর্মী এবং শিল্পী। রূপসা সাহা, আমি একজন মেন্টাল হেলথ ওয়ার্কার। ধন্যবাদ। লড়াই, সংগ্রাম, রামধনু পতাকা, আন্দোলন দীর্ঘজীবী হোক। সব হকারের
একই স্বর, সব বৃদ্ধার একই স্বর, সব দলিতের একই স্বর,